ঠিক আছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? এই কথা বলেই কাঁদছিলেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান। যে হাত দেশের জন্য বল গুড়ায়, সেই হাতে পুলিশের পাইপের আঘাত। যে ক্রিকেটারকে দেখে স্টেডিয়ামে হাজার হাজার মানুষ চিৎকার করে, সেই ক্রিকেটারকে মাঝরাতে রাস্তার উপর গলা টিপে ধরা হলো, তাও আবার নিজের পরিচয় দেওয়ার পরে। জাতীয় দলের স্পিনার পুলিশ কর্তৃক নির্মম হেনস্থা ও মারধরের শিকার হয়েছেন। শুক্রবার রাতের ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। রাত 11:30। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ ম্যাচ খেলে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান নাইম হাসান। বিমানবন্দর থেকে একটি সিএনজি নিয়ে বাসায় ফিরছিলেন, কিন্তু লালখান বাজার ফ্লাইওভারের নিচে আসতে হঠাৎ নাটকীয় মোড়। কয়েকজন ব্যক্তি এসে সিএনজির গতিরোধ করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে নাইম হাসানের সিএনজি তল্লাশি শুরু করে। নাইম বারবার তার পরিচয় দিয়েছেন, আইডি কার্ড দেখিয়েছেন, পুলিশকে ব্যাগ চেক করতে অনুরোধ করেছেন, কিন্তু পুলিশ তাতে কোনোভাবেই সায় দিচ্ছিলেন না। নাইমের ভাষ্য মতে উল্টো তাকে গলা টিপে ধরা হয় আর বলা হয়, তুই আসামি, কথা বলবি না। একজন পাঞ্জাবি পরা মানুষও ছিল, ও কোনো পরিচয় দেয়নি, মারতেছিল পাইপ দিয়ে। শত শত মানুষের সামনে একজন জাতীয় দলের ক্রিকেটার যখন পরিচয় দিয়েও সম্মান পায় না, তখন প্রশ্ন জাগে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? নাইম হাসানকে থানায় নিয়ে যাওয়া হয়, তবে নিজের মোবাইল ফোন হাতে পাওয়ার সাথে সাথেই তিনি যোগাযোগ করেন বিসিবি সভাপতি তামিম ইকবালের সাথে। তামিম ইকবাল তৎক্ষণাৎ ওসির সাথে কথা বলেন এবং নাইমকে সর্বোচ্চ সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ আমিরুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে জিরো টলারেন্স নীতি দেখানো হবে। তিনি বলেছেন, এখানে চোরাচালানে কোনো ভুল তথ্য ছিল কিনা তা ভেরিফাই করা হচ্ছে।